চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের অর্থাৎ বাংলাদেশ বিমানের আপনার একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যারা মার্চের 20 তারিখে অর্থাৎ এই বছরের শুরুতেই মার্চের 20 তারিখে প্রকাশিত আবেদনপত্রে আপনারা আবেদন করছিলেন। সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 22 তারিখে এত নাম্বার স্মারক, হ্যাঁ, এই স্মারকে আর এটা হচ্ছে নতুন স্মারক, অর্থাৎ এই যে 22 তারিখে যারা করছিলেন এই স্মারকে সেই আবেদনটা আপনার সংশোধিত হয়েছে। এই লেখাটা, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো সংশোধিত হয়েছে এই কারণে বুঝতে হবে আপনার যে তখন বয়স 30 ছিল, তো এখন বয়স 32 করছে, এরকমই সংশোধন হতো। তো এটা শর্ট, আপনারা যারা আবেদন করছেন তাদের সম্পর্কে জানেন বিষয়টা। তারপরে একটু আপনাদের সামনে আলোচনা করতে পারি। তো যারা নতুন যারা আছি তারাও আবেদন করতে পারবেন, আর যারা আগে আবেদন করছেন তাদের প্রয়োজন নেই। তো আমরা দেখি তারা কি লিয়েছে। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিম্নলিখিত পদসমূহের দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইখান থেকে পড়া শুরু করলাম। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উল্লেখিত পদে জনবল নিয়োগের বাংলাদেশ নাগরিকত্বের দরখাস্ত আবেদন করা যাচ্ছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 20 তারিখে 20/3/2000 মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে, হ্যাঁ, বিজ্ঞপ্তিতে প্রেক্ষিত যে সকল পদে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, লিখে দিয়েছে কিন্তু। তারপরে দেখেন পদের 1 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন GI, হ্যাঁ, শুধু পুরুষ, বেতন স্কেল 26,500 থেকে 57,000 টাকা বেতনে, তো পদ সংখ্যা 12টি, বয়সে যে 32 তারা উল্লেখ করে দিয়েছে। এই যে আপনারা দেখেন 23/12/24 থেকে 32 বছর পর্যন্ত। তো আমরা দ্বিতীয় পদটা দেখি। দ্বিতীয় যেটা দিয়েছে আমরা যদি সেটা আলোচনা করি, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, তারপরে জুনিয়র লাইসেন্স, সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট। আপনারা একটু বিস্তারিত এদিকে যেটা শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত পড়ে নেবেন। এটা কিন্তু আজকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে বেরিয়েছে, হ্যাঁ। তো সিনিয়র নার্সে এই দিকটা বলতে মনে নাই। প্রশাসন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিবে 6 জন। তারপরে হচ্ছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর, বেতন স্কেল 2250 22,500 থেকে 54,290, পদ সংখ্যা 1টি, বয়স 32, সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট 15,000 থেকে আপনার 15,900 থেকে 38,400, পদ সংখ্যা 2টি, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং 15,900 টাকা বেতন থেকে 38,400 টাকা, পদ সংখ্যা 4টি, বয়স 32, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বেতন 12,500 থেকে 30,223, বেতন বিভাগ 3 বায়ু প্রশাসন, পদ সংখ্যা 12টি, বয়স 32। 7 নম্বর আছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 থেকে 30,230, বেতন 3, বিভাগ 3, পদ সংখ্যা 5টি,
তারপরে 8 নম্বরে আছে পাম্প অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 থেকে 30,230, বেতন বিভাগ 3, পদ সংখ্যা 2। তারপর আছে জুনিয়র ডেন্টার অ্যান্ড জুনিয়র পেন্টার, বেতন 11,000 টাকা, 11 থেকে 26,590 স্কেলে, বেতন বিভাগ 3/1, পদ সংখ্যা 2টি, বয়স 32। ডেসপাস রাইডার 11,000 থেকে 26,590 টাকা, 2 জন। এমটি অপারেটর ক্যাজুয়াল, এখানে কিন্তু সর্বোচ্চ বেশি, এমটি অপারেটর ক্যাজুয়াল, বেতন বিভাগ 3, প্রশাসন, পদ সংখ্যা 58টি, 22 বছর হতে হবে, যে সকল জেলার আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা এই যে বিস্তারিত আপনারা একটু পড়ে নেবেন, এই বিস্তারিত আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, শিক্ষাগত যোগ্যতা বা যে যোগ্যতা আপনারা আছে আপনাদের, তো আমরা এটা এতটা পড়তে পারবো না। তো এখানে একটা দিয়েছে আবেদনের শর্তাবলীর জায়গায় একটা জিনিস দিয়েছে, সেটা আপনারা দেখছেন কিনা, এই দেখেন আবেদনের শর্তাবলী, এইটা বলতেছি। তো এটা দিয়েছে হচ্ছে গিয়া সকল পদের বয়সসীমা 23/12/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32, এসএসসি পাসের সনদ ভিত্তিক বয়স নির্ধারণ করা হবে। এবারে কোনো বয়ন ব্যতীত নয়। 1 থেকে 10 পর্যন্ত অধিভুক্ত পদের জন্য 3 মাসের চুক্তি হবে বা সন্তোষজনক হলে অনুমোদিত। এটা তাদের একটা নিয়মিত একটা এই প্রসিডিউর। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক, এই যে BBAL টেলিটক, এই যে এই ঠিকানা যাইতে হবে কি BBAL বাংলাদেশ বিমান এয়ারলাইন্স .টেলিটক.com। হ্যাঁ, এই ঠিকানায় গিয়ে আপনি ওই আবেদন পূরণ করতে পারেন। তার প্রেক্ষিতে আপনার এখানে দিয়েছে, এটা দেখেন অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23 তারিখ সকাল, অর্থাৎ আজকে সকাল 10টা থেকে শুরু হবে। হ্যাঁ, আবেদনের পূরণের শেষ তারিখ 1 জানুয়ারি, এই দেখেন 1 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত। হ্যাঁ, ইউজার আইডি, এই যে এখানে একটা দিয়েছে ইউজার আইডি, এরা আপনারা সকলেই জানেন যে 72 ঘন্টা পর টাকা জমা দিতে হবে, তারই ধারাবাহিকতায়। আর এই বিষয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়ে রাখবো না, এখানে তো আপনারা 1 মিনিটেই করতে পারবেন, এই কাজ করে নিতে পারবেন। তো 300x300 ছবি, এই যে 300x300 ছবি আপলোড করবেন এবং 300/80 এই সাইন, অর্থাৎ 160-এর নিচে, এটার একটা শর্ট ভিডিও দিয়ে রাখবো। আর এখানে কিছু বিষয়টা আছে, এখানে আপনি একটু পড়ে নেবেন। আপনি অ্যাপ্লিকেশন করার পর একটা আইডি পাবেন, সেই আইডির পরে এই আইডি দিয়ে আপনাকে টেলিটকে আপনাকে করতে হবে, এই 2টা মেসেজ পাঠাইতে হবে, সেটার বাবদ যে টাকা। তো দেখেন এই যে প্রিপেড মোবাইল নাম্বার থেকে 2টি SMS বাবদ 1 নং পদের জন্য 669 টাকা, ক্রমিক 669 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য 558 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য 335 টাকা। তারপরে আছে 9 থেকে 11 নম্বর পদের জন্য 223 টাকা এবং 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 223 টাকার নিচে আপনি দিতে পারবেন না। তো এটা কিন্তু তারা উল্লেখ করে দিচ্ছে, এখানে দেখা আছে টেলিটকের মাধ্যমে SMS দিতে হবে। তো SMS দেওয়ার অপশনটা কি, প্রথম SMSটা দিতে হবে এইভাবেই যে প্রথম মেসেজটা দিতে হবে এই যে BBAL 4 স্পেস আপনার দিতে হবে, অর্থাৎ আপনার যে কোডে আপনি করবেন আবেদন করবেন, সেই কোডটা আপনি করতে হবে। এই যে 4 নাম্বার যেটা আছে দেখছেন, এখানে আপনার সিস্টেমে দেওয়া আছে, পরে আপনাকে টাকা দিতে হবে। তো মোটামুটি এটাই ছিল সংশ্লিষ্ট। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা কিন্তু দৈনিক ইত্তেফাকের আজকে প্রথমেই আমি ডাউনলোড করে নিয়ে নিয়েছি, সেখান থেকে আপনারা করতে পারবেন। তো এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে সকল সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তো সেই প্রেক্ষিতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।